এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আলোকপাত করব সেটা হলো বিভিন্ন রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত যারা বঞ্চিত বা তাদের দাবি হচ্ছে যে আমাদের কাটআপ বেশি যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের থেকে। তো কোড নাম্বার ১৯ জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে এখন প্রাইমারি এডুকেশন রিলেটেড মামলাগুলো রয়েছে। ওনার প্রত্যেকটি হিয়ারিংয়ে বা বিভিন্ন রিক্রুটমেন্ট সংক্রান্ত বা দুর্নীতি সংক্রান্ত মামলা যদি আমরা খেয়াল করি, তো উনি এই পুরনো মামলাকে খুব গুরুত্ব কমই আরোপ করেন, যেখানে বলা হয়েছে আমার কাটআপ লাস্ট ক্যান্ডিডেটের চেয়ে বেশি, বা আমার সঙ্গে এই অবিচার করা হয়েছে, বা এই সমস্ত বিষয়গুলোতে উনি অ্যাভয়েড করেছিলেন, বা 5% অ্যাডিশনাল প্যানেল থেকে শুরু করে বা যে কোনো প্যানেলে, সেটা ৪২,০০০ রিক্রুটমেন্ট হোক, ১৬,৫০০ হোক, বা ২০০৯ রিক্রুটমেন্ট হোক, সব কিছুতেই। আর পশ্চাতের একটাই দাবি যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। তো এই সম্পর্কে আমি একটা বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে আমি কিন্তু করব। আমরা দেখেছি ৪২,০০০ যে টিচার রিক্রুটমেন্ট হয়েছিল ২০১৬ রিক্রুটমেন্টে, আবার ২০২০ সালে ১৬,৫০০, বা ২০০৯ সালের রিক্রুটমেন্ট এখনও কিছু কিছু জেলায় চলছে। নর্থ চব্বিশ পরগনা, মালদা এবং হাওড়াতেও হয়ে গেছে ইতিমধ্যে, আর মালদা, নর্থ চব্বিশ পরগনা এখনও অনগোয়িং, যারা কনসেন্ট অর্ডারের মাধ্যমে নিয়োগ হচ্ছে। সেই সমস্ত একটি শুনানি কলকাতা হাইকোর্টে চলছিল কোড নাম্বার ১৯ বিশ্বজিৎ বসুর এজলাসে। সেখানে দাবি ছিল যে মালদার ক্ষেত্রে যে এখনও শূন্যপাত পড়ে রয়েছে ও তা আমাদের সুযোগ দেওয়া উচিত। সেখানে ডিপিএসসির পক্ষ থেকে অ্যাডভোকেট ছিলেন। ওনার দাবি হচ্ছে যে এই যে কনসেন্ট অর্ডারে আমরা খণ্ডন করতে পারি না, ইতিমধ্যে কাট অফ ডেট বাড়ানোর জন্য একটা মামলা হয়েছিল ডিভিশন বেঞ্চে, সেটা খণ্ডন করেছিল, বা সেটা পিটিশনারদের পক্ষে যায়নি, সেটা কাট অফ ডেটকে আর এক্সটেন্ড করা যাবে না, এমনটাই ব্যাপার। বা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে সেই মামলায় আবার বলা হয়েছিল যে সেটাকে আবার চ্যালেঞ্জ করা যায়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার ছিল। এরকম একটি মামলা চলাকালীন একটি প্রসঙ্গ উঠে আসেন যে ডিপিএসসির অ্যাডভোকেট বলে দিলেন যে ২০১৪ রিক্রুটমেন্ট ক্ষেত্রে সেখানে সুপ্রিম কোর্টের একটি অর্ডার রয়েছে যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আর কোনো সেখান থেকে আর কোনো নিয়োগ নাই। এমনটাই একটি তথ্য অর্ডার কপি সহ ডিপিএসসির মালদা ডিপিএসসির অ্যাডভোকেট তুলে ধরেন এজলাসে, এবং কোড নম্বর ১৯-এ জাস্টিস বিশ্বজিৎ বসু উনি সেটাকে লক্ষ্য করেন বা সেটা পয়েন্ট আউট করেন, বা ওনার কাছে একটা অর্ডার কপিও ধরিয়ে দেন। সেই অর্ডার কপিটির ৫ নম্বর পাতায় জাস্টিস পড়ে মার্ক আউট করেন। সে মার্ক আউট করে উনি ওটি বুঝতে পারেন যে এখানে সত্যি সেই কথাটি লেখা আছে। তো প্যানেল এক্সপায়ার হওয়ার পরে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, উনিও সেটায় সম্মতি প্রকাশ করলেন। তো মামলাটা যখন কিছু দূর গড়িয়ে গেল, ৫ মিনিট ১০ মিনিট ধরে চললো, মামলাটা যখন শেষের পথে, উনি যখন কনক্লুশন টানবেন, তখনই একটা কথাও তিনি উল্লেখ করলেন যে এই যে অর্ডারটি রেখে দিন, পরে কাজে লাগবে। তো কাট অফ মামলার ক্ষেত্রে কাজে লাগবে। কাট অফ মামলা বলতে যারা মানে পিটিশনারদের দাবি অ্যালিগেশন যে ক্যান্ডিডেট অ্যাপয়েন্টেড হয়েছে তার চেয়ে আমার মার্কস বেশি। সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হতে পারে, স্টেট ওয়াইজ হতে পারে। আপনারা জানেন ৫% অ্যাডিশনাল প্যানেলেও অনেক বিতর্ক তৈরি হচ্ছে। ২৭শে ফেব্রুয়ারি আরেকটা মামলা রয়েছে। তখন জাস্টিস বলেন যে এই অর্ডারটি সুন্দর করে রেখে দিতে, কাট অফ মামলার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। কাট অফ মামলার ক্ষেত্রে কাজে লাগবে মানে যারা এই অ্যালিগেশন নিয়ে আসছে কাট অফের, যে আমার বেশি নম্বর থাকা সত্ত্বেও আমার জব দেওয়া হলো না, তখন উনি এটা অস্ত্র করবেন যে সুপ্রিম কোর্টের একটি অর্ডারে রয়েছে যে প্যানেল এক্সপায়ার হওয়ার পরে সেখান থেকে কোনো নিয়োগ নয়, এমনটাই তিনি কিন্তু তুলে ধরেছেন। সেই জন্য যারা ২০১৬ রিক্রুটমেন্ট হোক আর ২০২০ রিক্রুটমেন্ট হোক, যারা কাট অফ কেস করছেন তারা একটু ভাবনা চিন্তা করে করবেন। বর্তমান বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে মনে হয় না এই কাট অফের ফলে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে বা চাকরি পেয়ে যাবে, এমনটা কিন্তু হবে না। সেই জন্য যারা ৪২,০০০ রিক্রুটমেন্টে রয়েছেন, বা ১৬,৫০০ রিক্রুটমেন্টে হোক, আর ২০০০ ক্ষেত্রেই কিন্তু তাদের সুযোগটা কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। সেটাই আমরা কিন্তু ওই কোড নাম্বার ১৯ বিশ্বজিৎ বসুর এজলাস থেকে আমরা বুঝতে পারছি। সেই জন্য আমরা মামলা করুন, কিন্তু আপনারা সাবধানে মামলা করুন, কারণ অনেক দিনের মামলা সহজে এফেক্টেড হবে কি না সেটা বলা দুষ্কর। কারণ অনেকের খারাপ লাগতে পারে, কারণ যারা মামলা করছেন, যারা বঞ্চিত, তাদের অবশ্যই খারাপ লাগতে পারে, কারণ দীর্ঘদিন ধরে বঞ্চিত, র্যাঙ্ক জাম্প করে বা বিভিন্ন ঘটনা ঘটেছে, টাকা পয়সার মাধ্যমে নিয়োগ বা স্ক্যামের মাধ্যমে নিয়োগ, এসব তো হয়েছে আমরা জানি। তারপরেও উপায় নেই। উনি আরও একটা কথা বারবার বলছেন যে আমার কাছে আসলেন যে দীর্ঘদিন পরে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম, এমনটা হতে পারে না। এই প্রসেসটা টোটাল এন্ড করার প্রয়োজন আছে। আমি এটাকে খুবই তাড়াতাড়ি এন্ডিং প্রসেসে নিয়ে যাব, এমনটাই উনি মন্তব্য করেছিলেন। সেই জন্য আপনাদেরকে এটা বলার প্রয়োজন হলো, সেই জন্য বললাম।